আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সবক হিসেবে যে নতুন সূরাটি পড়ব, সেই সূরাটির নাম হলো সূরাতুল কারিয়া মাক্কিয়া। অর্থাৎ এই সূরাটির নাম সূরা কারিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কারিয়া মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي؟ نار حامية. آمين. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. আনসারুল ইসলাম ভাই, আপনি মিউট করে রাখেন, মাইকটা মিউট করে বলেন। যেখানে এখানে আয়াতের শেষে গোল তা আছে, আমাদের হায়া সাকিন করে পড়তে হবে যদি আমরা এখানে আয়াত পড়ি, অর্থাৎ দাঁড়াই। যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে কিন্তু তা পড়তে হবে। যেমন আল কারিআহ, আপনি এখানে ছোট্ট একটি আয়াত আপনি দাঁড়াতে পারেন, সেই হিসাবে সাকিন করতে হবে, হায় সাকিন। যদি এখানে আপনি মিলিয়ে পড়েন তাহলে কারিআতু পড়তে হবে। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ। তবে আপনাদের জন্য সুবিধা হবে যে আপনারা ছোট্ট ছোট আয়াত করে কেটে কেটে পড়েন। আল কারিআহ মাল কারিআহ وما أدراك ما القارعة. হুম, এমডি আজাদ হোসেন ভাই খোলেন, প্রথম তিনটা আয়াত তেলাওয়াত করেন। بسم الله الرحمن الرحيم. القارية ما القارية হুম, وما أدراك ما القارية. আচ্ছা, এবারে এই দুটো আয়াত একসাথে ধরে পড়েন তো। القارية ما القارية وما أدراك ما القارية. মাশাআল্লাহ। আচ্ছা, এখানে যে আছে মিম আলিফ মাদ জাবার মা, এটা কি মত বলতে পারবেন? مد منفصل. মাশাআল্লাহ, মাদ্দা মুনফাসিল, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে, তাহলে একটা একটু বেশি করে টান দিতে হবে। আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ। ঠিক আছে, মিট করে নেন। يوم يكون الناس كالفراش المبثوث. يوم يكون الناس كالفراش المبثوث. জাহিরুল শেখ ভাই পড়েন। জি হুজুর। হুম, পড়েন ইয়াওমা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মাবসুস, কি মাদ বলতে পারবেন শেষেরটা? হমদ।
ওয়াও মাদ, ওয়াও মাদলা তো ঠিক আছে, কিন্তু ওয়াও মাদলার পরে সার উপরে আয়াত করার জন্য সাকিন করতে হচ্ছে। তাহলে মাদার যে শাসন চারটি করতে। কিসিম আছে, মাদ্দে মুত্তাসিল, মুনফাসিল, লাজিম, আরজি, ওয়াকফি, এর মধ্যে কোনটা হবে? কত আলিফ পরিমাণ টান দিতে পারতে আহ হবে? সা, ওয়াও, সা পেশ, এটা কত আলিফ পরিমাণ টান দিতে হবে বলেন তো? এটা 3 আলিফ। মাশাআল্লাহ, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। কেন 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে? ওই থামার জন্য, আয়াত করার জন্য। হ্যাঁ, ওয়াও মাদ্দার পরে আয়াত আহ, করার জন্য আহ, এটা মাদ্দা আরজি ওয়াকফি হবে। মাদ্দা আরজি ওয়াকফি থেকে আর আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেভাবে টান দিতে হবে। যেমন ইয়াউমা ইয়াকুনুন, يوم يكون চলেন শুরুতে পড়েন। الناس يوم يكون কাফ ওয়াও পেশ الناس কু, এই যে টানটা ছেড়ে كالفراش যাচ্ছে, কাফ ওয়াও পেশ কু, المبثوث এখানে একালিপ পরিমাণ টান ছেড়ে যাচ্ছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। চলেন। يوم يكون الناس كالفراش المبثوث কাল ফারাশিল, ফা জবর ফা, র আলিফ জবর র, ফারাশিল লাম জের শিল, এটা শিন নোক্তাওয়ালা শিন। আর এটা হলো সা, আলিফ বা তা সা, সা সবথেকে হালকা করে উচ্চারণ হয়। কাল ফারাশিল মাবসুস, كالفراش المبثوث বা উচ্চারণ করে মাব, মাবসুস। مبثوث মাগ নয়, বা পড়েন, মিম বা জাবার মাব। كالفراش المبثوث আকরামুল মোল্লা ভাই খোলেন। জি বলেন। চলেন শুরু থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। মাশাআল্লাহ, বলেন এখানে নুনটা, নুনের উপরে তাসদিদ এসছে, নুনটা কি করে পড়তে হবে বলেন তো? নুনকে এক নুনকে আলিফ পরিমাণ গুণনা করে পড়তে, নাকে তুলে গুণনা করে গুণনা করে পড়তে হবে। পড়তে হ্যাঁ, হবে। নুন তাসদিদ এবং মিম তাসদিদ, নুনের উপরে তাসদিদ হলে আর মিমের উপরে তাসদিদ হলে গুণনা হয়। তাহলে এই গুণনাটা আপনার ছেড়ে গিয়েছে, এই গুণনাটা করেন। ইয়াউমা থেকে পড়েন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে আয় দেখেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এটা পড়েন আকরামুল ভাই। শাহিদুল শেখ ভাই খোলেন, শাহিদুল শেখ। পড়বো। চলেন। হ্যাঁ হ্যাঁ, ওই আয়াতটি পড়েন, ওয়াতাকুনুল জিবালু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। নুন সাকিনের পরে ফা এসছে, বলেন তো কি কায়দা এটা? এটা হ্যাঁ, নুন সাকিনের পরে ফা এসছে। তানবিন এটা ও নুন হচ্ছে সাকিনের 4টি কায়দা: ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম। বলেন এটা কোনটি? এটা হচ্ছে ইকলাব। ইকলাব কাকে বলা হয়? তানবির ও নুন সাকিনের পরে হরফে
15টি, ইকলাবে 15টি অক্ষরের হ্যাঁ, মধ্যে। হরফে ইকফার 15টি অক্ষর যখন বলছেন তাহলে ওটা ইকফা হবে, ইকলাব কেন হতে যাবে? তো নুন ইকফাই। সাকিন তানমিনের পরে হরফে ইকফা 15টির ফা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে একালিপে মান ফুস, মান বলে গুণনা করতে হবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। চলেন আরেকবার পড়েন। ওয়াতাকুনুল ওয়াতাকুনুল জিবালু ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মানফুস, ফা ওয়াও শিন পে এখানে মাদ্দা আরজি ওয়াকফি হওয়ার কারণে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। মানফুস। মানফুস। হ্যাঁ, আনজারুল ভাই বলেন। আচ্ছা, শাহজাহান, শাহজাহান ভাই বলেন, শাহজাহান ভাই। সালাম আলাইকুম হুজুর। আসসালামু রহমতুল্লাহ। শাহজাহান ভাই পড়েন, ওই আয়তে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাকুনুল জিবালু, ওয়াতাকুনুল হ্যাঁ। জিবালু কাল ইহনিল ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মাশাআল্লাহ, তারা আগের আয়াতে পড়েন তো দেখি, শুরু থেকে তার একটা এওমা থেকে পড়েন। ইয়াউমা ইয়াউমা ইয়াকুনুন নাসু মাবসুস। ইয়াউমা ইয়াকু, কাফ অপেশ কু একালিপ পরিমাণ টান। ইয়াউমা ইয়াকুনুন ইয়াউমা নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। তারপরে তারপরে রাত পড়েন। ওয়াতাকুনুন ওয়াতাকুন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মাশাআল্লাহ, ঠিক আছে, মিট করে নেন। ফা- তারপরে রাত আমরা পড়বো এখন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. فأما من ثقلت موازينه, এখানে আমরা দাঁড়াতে পারি, আয়াত আছে, আয়াতের চিহ্ন আছে। فأما من ثقلت موازينه موازينه فهو في عيشة راضية. মুখতার হোসেন ভাই বলেন। জি, চলো ওই আয়াতটি পড়ার বলবো। চেষ্টা করেন, বা আম্মা থেকে। ফাম বিসমিল্লাহির রহমানির রহিম। ফাম্মা মিন ইয়াকুল মান তাকুল সাকুলাত মান সাকুলাত মান সাকুলাত ফাম্মা ফাম মাওয়াজিনুহ মান জিলহু হাম্মা ফাহুয়া ফাহুয়া ফি ফাহুয়া ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। রাজিয়া। এখানে দেখেন, ফাআম্মা, শুরু থেকে বলেন। ফাম্মা আচ্ছা, আহ, এখান থেকে ফাম্মা আমাদের মুক্তার হোসেন ভাই
এখান থেকে কেটে কেটে বানান করেন তো, ফাম্মা থেকে এখান থেকে কেটে কেটে বানান করেন। হামিম জবর ফাম, ফা জাবার ফা। ফা, ফা আলিফ জবর ফা। না, ফা আলিফ জবর ফা না, আলিফের উপরে কি জাবার নেই? আলিফের উপরে জাবার না, আছে, ওটা আলিফ মুস্তাকিল আলাদা উচ্চারণ হবে। হামজা, ওটা আলিফ নয়, হামজা। ফা ফা জাবার জবর ফা, ফা, হামজা, হামজা মিম ফা জবর জাবার ফা, আম। হামজা মিম জবর আম, মিম আলিফ জবর মা, ফাম মা, ফা আম্মা, মিম নুন হামজার জবর উচ্চারণটা ছেড়ে যাচ্ছে। ফা জাবার ফা, ফাম্মা, হামজা মিম জাবার আম। ফা আম, মিম আলিফ জাবার ফাম, মা। মিম আলিফ জবর মা, ফাম্মা, ফা মিম নুন আম্মা, জবর মা, ফাম্মা, ফাম্মা নয়, ফা ফাম্মা, জাবার ফা, হামজা মিম জাবার আম। আম্মা, ফা আম্মা। ফাম্মা, তারপরে ফাম্মা, মিম, মিম নুন জবর মান, ফাম্মান, সা জবর সা, সা জবর সা জবর সা, তাওয়া পেস্তু, তা নয়, ওটা ফাম্মা, কফ আছে, কফ, কফ পেশ কু, কাফ সাকু। পেস্তু, তাকু, ফাম্মা তাকু, ফা আম্মা লাম, মান সাকু। ফাম্মা মান তাকু, লাম, তারপরে লাম তাজওয়াল্লাত, ফা আম্মা ফাম্মা মান লাকুলাত, সাকুলাত। লাম ব্যাস, তাকুলাত, এটা ছেড়ে দেন, তারপরে এখান থেকে পড়েন মাওয়াজি। মিম, মিম জবর মা, ওয়া জবর ওয়া, মা ওয়া, রা জা, জা ইয়াজের জি। জা জি, ফাম্মা ব্যাস, ওয়া, শুরু থেকে মেলাতে হবে না, শুধু এখান থেকে মেলান, মাওয়াজি। মা, মাউ জি, জওয়াজি জি, মাওয়াজি। জি, মাউ ওয়া জি, হুম, নু, নু পেশ নু, হাল্ট পেশ উ, মাউ ওয়া মাওয়াজি নুহু। নু, ওয়া মা জি নু, আচ্ছা, এখানে বলেন এমনি মুক্তার হোসেন ভাই, নুন সাকিনের পরে সা এসছে, এটা কি কায়দা হবে? সা, ইকলাব, ইকলাব কাকে বলা হয়? উম, ইকলাব, তানবিন ও নুন সাকিনের পরে বা হেলে, বা এলে তখন ইকলাব হয়। কিন্তু এখানে কি বা এসছে তানবিন ও নুন সাকিনের পরে? ইকফা নাকি? সা এসছে, তাহলে সা এসছে মানে চোখ বুজিয়ে ইকফা বলে দিতে হবে, কারণ হরিফে হালকি ছয়টি, হামজা হা, আইন হা, গাইন খ। আর ঈদগামে হ্যাঁ, ইয়ার তোমার মাউনে যে কাজ আছে। অক্ষর, ওইটা ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে ওটা ইকফার 15টির মধ্যে হবে। নুনটাকে গুণনা করতে হবে ওই জন্য করে, এই ইকফার কারণে। আর মিমটাকে গণনা হুম। করতে হবে তাসদিদের কারণে। فأما من ثقلت موازينه। সাকুলাত, ফাম, সাকুলাত, মিন জারিয়া। ঠিক আছে, জাহিরুল শেখ ভাই তার পরের আয়াতটি কেটে কেটে বানান করবেন এবং ইজরা করবেন। জি হুজুর। চলেন, কেটে কেটে বানান করেন। ফা জাবার ফা, হা পেশ হু, ফা আজ, হু। আজ ওয়ার ফা, হাজ ওয়ার হাফিজ সু, আজ ওয়ার আজ ওয়ার আ, হা, কি পড়ছেন? একটা করে অক্ষর, একটা করে অক্ষর পড়বেন, একটা করে অক্ষর মিলিয়ে নেবেন। ফা জাবার ফা, হা পেশ আজ হু, ওয়ার ফা, ফা হু। ওয়াও হাফিজ জাবার সু, ওয়া, ফা ফা হু উ, ওয়া। আজ ওয়ার ফা উ, হা, তারপরে কি আছে? ফা ফা, ইয়াজের আজ ফি, ফা, ফা ইয়াজের ফি, ফা হুয়া ফি। ফা উ ফি, হুম, আইন, আইন ইয়াজের ই, ফা উ ফি ই, ফা হুয়া তা, ফি ই। শিন জাবার ফা শা, উ ফি ই, সিন জবস্তা, ফা উ ফা হুয়া ফি ফি সা, ঈশা। ই, ঈশা, হা, হা, তা দোজে, তা, 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 দো- তা র দোজে তিন, তা র র দুজের জবর, তীর। তা র দোজে তিন, তিন নয়, তীর, র উচ্চারণ হবে। ফা হুয়া ফি তা র, ঈশা তীর। তা দো, তা র দোজে তিন, হুম,
فهو فهو في عيشة في عيشة ريد را ألف زبر را صاد فهو صاد في عيشة را فهو في زاد عيشة زر زي صاد 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 رازي يا زبر يا رازية يا تعدو زر جبرية التين راضية رازية راضية فهو في عيشة فهو في راضية عيشة راضية শেষে যখন راضية পড়তে হবে হায় সাকিন করে পড়ে দেন তা গোলদা আছে ফাহুয়া ফি ঈশাতির فهو في রাজিয়া عيشة راضية বাস এখানে বলেন কি কায়দা আছে فهو তার في নিচে দুজে عيشة তানমিন আছে راضية তানমিনের পরে র এসছে কি কায়দা বলেন তানবিন পরে র এসছে ঈদগামে ইয়ার মালুনের আর র আর লাম আসলে কি হয় ঈদগামে তাম হয় ঈদগামে তাম র আর লাম আসলে تام তানবিনকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে قلنا جاهز ফাহুয়া ফি ঈশাতির وفي عيشة রাজিয়া راضية মিট করে নেন وأما من خفت موازينه فأمه هاوية শেখ শাহজাহান ভাই পড়েন শাহজাহান ভাই শাহজাহান কোথা থেকে হুজুর ওয়াম্মা ওয়াম্মা থেকে থেকে নাকি? হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম وأما من خفت মিমটাকে গুণনা করেন موازينه মিমের উপরে তাসদিদ আছে وأما من আরো خفت ভালো করে গুণনা করেন ও موازينه হ্যাঁ, আমি একালিফ করতে চেয়েছিলাম, ছোট হয়ে গেছে, ঠিক আছে। হুম وأما من خفت موازينه তারপরে আয়াত فأمها فأمه ف- মিমটাকে فأم গুণনা করেন ফা উম্মুহু فأمه হাবিয়া فأمه هاوية বলেন এখানে কি وما কায়দা আছে ব্যাস ব্যাস أدراك নুন ما সাকিনের পরে এখানে দেখেন খ وما এসছে নুন সাকিনের পরে খ এটা কি কায়দা বলেন তো নুন হরফ সাকিনের পরে হুরুফে হলকির ৬টি অক্ষর অর্থাৎ সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক একে আছে ইজহার বলা হয়। একে ইজা বলা হয় মাশাআল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা তারপরে আয়াতটা পড়েন ওয়ামা আদরাকা মা হিয়া ওয়ামা আদরাকা মা হিয়া সাইদুল ভাই খোলেন মাশাআল্লাহ জি হুজুর। এখান থেকে আবার পড়েন বা উম্মু কোথা থেকে থেকে? ফাউম্মুহু হাওিয়া ওয়ামা হাভিয়া ওয়াউজের ভি হয় হাভিয়া হাওিয়া হুম ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া নারুল হামিয়া মাশাআল্লাহ বলেন এখানে রর উপরে দু দু পেশ আছে তানমিন তানমিনের পরে এখানে বড় হা এসছে কি কায়দা বলেন তো এই শেষের আয়াতটা নারুন রর উপরে দু পেশ তানমিন আর এখানে এসছে হা তানমিনের পরে বড় হা কি কায়দা হবে তানবিনের পরে বড় হা হামজা হা আইন হা আইনহা গইনহা কি তাহলে কি হামজা হবে আইনহা গইনহা সেই বড় ইজাহা হা এসছে হরফে হালকি ছয়টির মধ্যে হা তাই তানমিনের আওয়াজকে বিনা হামজা গণ্যায় গাইড করে তাড়াতাড়ি করতে হবে। একে কি বলা হয়
ইজাহার। ইজাহা বলা হয়, তাহলে নারুন বলে গুণনা করা যাবে? না। নারুন হামিয়াহ, তাড়াতাড়ি চলে আসছে। আচ্ছা, এখানে বলেন কি কায়দা আছে? আর মিম ওয়ামা, হরফে মাদ আছে, মাদের পরে হামজা এসছে, বলেন কি কায়দা এটা? কোন মদ? মধ্যে মুত্তাসিল, হামজা মুনফাসিল, লাজিম, হামজা আরবি, ওয়াকফি? দ্বিতীয় হামজা দ্বিতীয় শব্দের প্রথম এসছে, ঠিক আছে? তাহলে এটা ওটা মধ্যে কি হামজা বলা দ্বিতীয় হয়? শব্দের প্রথম এসেছে। হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মুনফাসিল। মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিলকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? 3 থেকে 4 আলিফ পরিমাণ। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, আমরা আরো একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি তেলাওয়াত করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ক্বারিআতু মাল ক্বারিআহ ওয়া মা আদরাকা মাল ক্বারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية آمين صدق الله العظيم আজকের আমাদের নতুন সবকের ক্লাস এই পর্যন্ত কমপ্লিট হলো। এখন আমরা দ্বিতীয় জমি যাবো, সেখানে গিয়ে আমাদের পিছনে দুটো সূরা ছিল খুব গুরুত্বপূর্ণ, সেই দুটো সূরা আমরা ইনশাল্লাহ আপনাদের থেকে শুনে নেবো যে আপনারা কেমন তৈরি করেছেন। আজকের ক্লাস এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।